আগে আমার ব্রয়লার সম্পর্কে কোনো ধারণা ছিল না। এখন বুঝতে পারছি যে এটা মুরগি না, এটা একটা যন্ত্র স্যার। ব্রয়লারের জ্বালানি খরচ কমানোর জন্য কি কি করা যেতে পারে? ব্রয়লারের জ্বালানি খরচ কমানোর জন্য প্রথমত আমরা ইকোনোমাইজার ব্যবহার করতে পারি স্যার। ব্রয়লারের যে পানি ট্রিটমেন্ট করা হয়, ট্রিটমেন্টের ধাপটা বলেন তো কিভাবে ট্রিটমেন্ট করা হয়? আমাদের যে মেন লাইনের র ওয়াটারটা, মানে র ওয়াটার থেকে সফট ওয়াটারকে রূপান্তরিত করে মূলত সফট ওয়াটার। সফটওয়্যারের মধ্যে কি কি থাকে যে সফট ওয়াটার তৈরি করতে পারে? রেজিং কেমিক্যাল থাকে। এই রেজিং কেমিক্যালটাকে আবার পরিশোধন করার জন্য ক্লোরাইড সোডিয়াম ব্যবহার করা হয়। পানির যে প্যারামিটার গুলো আমরা শিখেছিলাম, কয়েকটা প্যারামিটার সম্বন্ধে বলেন তো। টিডিএস, হার্ডনেস। ঠিক আছে, আমাদের কোর্স সম্বন্ধে একটু বলবেন। আসলে আমি এই বয়লার সেক্টরটাতে টোটালি নতুন, আমি যদিও কাজ করিনি। আমি যেখানে জব করি এর পাশাপাশি একটা বয়লার সেকশন আছে, তো আমি মাঝে মধ্যে ওখানে যাই, গিয়ে দেখি, ওইটা সম্পর্কে জানার চেষ্টা করি স্যার। তো এখান থেকে জানলাম যে এটার একটা সুন্দর একটা ক্যারিয়ার আছে বা সুন্দর একটা ফিউচার আছে। তো ওনার কাছ থেকে মূলত আর কি এই কোর্স সম্পর্কে জানতে পারি যে এখানে অনলাইনে একটা কোর্স করা যায়। কোর্সটা করার মাধ্যমে আমি অনেক কিছু শিখলাম, যেটা হচ্ছে ব্রয়লার মূলত জিনিসটা কি। আগে আমার ব্রয়লার সম্পর্কে কোনো ধারণা ছিল না স্যার। আচ্ছা, ব্রয়লার জিনিসটা কি, ব্রয়লারটা দিয়ে মূলত কি করে, ব্রয়লারটার মেইন কাজটা কি, সেটাই আমি জানতামই না। মূলত আমার ব্রয়লার কথা আমি বললাম স্যার, ব্রয়লার আমার ব্রয়লার মুরগির কথা মনে পড়লো। সরি স্যার। তারপরে আমি স্যার এখানে যখন আপনার সাথে কথা বললাম, কথা বলার পর আমি কোর্সে ভর্তি হলাম। প্রথম ক্লাসে আমি অনেক কিছু অর্জন করতে পারছি স্যার। তো যেমন আপনি স্যার আমাকে যে প্রশ্নগুলো করলেন স্যার, আমি অত ডিপলি অত হার্ডলি আমি জানি না, বাট একটা ব্রয়লারের কাজ কি এবং ব্রয়লারটা কিভাবে পরিচালনা করতে হয় স্যার, এখন বুঝতে পারছি যে এটা মুরগি না, এটা একটা যন্ত্র স্যার। ওকে।